একজন পুরুষের দুই নারীর সঙ্গে সম্পর্ক, এমন ঘটনা বাস্তবের চেয়েও বাংলা ধারাবাহিকে বেশি দেখা যায়। কিন্তু এবার দেখা যাবে এক নারীর দুই পুরুষের সঙ্গে সম্পর্কের দৃশ্য। অন্তত আসন্ন ধারাবাহিক কাজল নদীর জলের প্রমোতে এমনটাই দেখা যাচ্ছে। যদিও প্রমোতেই পরকীয়ার আভাস দেওয়ায় গল্পের লেখিকার প্রতি ক্ষুব্ধ হয়েছেন অনেকেই, তবে এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দর্শকের সেই রাগ কিছুটা হলেও কমাতে পারবে বলেই আশা করা যায়। এই ধারাবাহিকের গল্পে নায়িকা কঙ্কাবতী ও নায়ক সমুজ্জ্বল দুজনেই দুজনকে পছন্দ করে, ওই যাকে বলে ক্রাশ। তবে কঙ্কাবতীর কাছে সমুজ্জ্বল ক্রাশের চেয়েও হয়তো বেশি কিছু, আর সেই কারণেই বিয়ের পরেও সমুজ্জ্বলের নাম শুনলে আনন্দে ভরে ওঠে কঙ্কাবতীর মন। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান হয় কলেজে। শাড়ি আর জুঁই ফুলের মালায় সেজে নৃত্য পরিবেশন করছিল কঙ্কাবতী। তাকে দেখে সেই সময় চোখ সরাতে পারেনি সমুজ্জ্বল। অন্যদিকে সমুজ্জ্বলের গান শুনেও মুগ্ধ হয়েছিল কঙ্কাবতী। তবে খুব বেশি দিন এমন সুন্দর মুহূর্ত আসেনি কঙ্কাবতী ও সমুজ্জ্বলের জীবনে, কারণ কঙ্কাবতীর বিয়ে হয়ে যায় অন্য পাত্রের সঙ্গে। তবুও সে ভোলেনি সমুজ্জ্বলের কথা। এমনই এক সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে আসছে কাজল নদীর জলে। এই ধারাবাহিকের প্রমোতে দেখানো হয়েছে যে বিয়ের পরেও প্রাক্তন প্রেমিককে মনে রেখে দিচ্ছেন এক নারী। বিয়ের দিনও তিনি তার প্রাক্তনের কথাই মনে করছেন, যা একরকম পরকীয়া বলেই মনে করছেন নেটাগরিকরা। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা এসে গেছেন? আমরাও কিন্তু রেডি। নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায়, আর তারই প্রোমো শুটে রয়েছি আমি এবং অরুণিমা। আমরা এখন শুট করলাম, নাচলাম, গাইলাম একটু। খুব ভালো নেচেছে। বাবা, থ্যাংক ইউ। কিন্তু আমরা যেটা আপনাদের জন্য নিয়ে আসছি, আমাদের খুব নতুন স্বাদের একটা গল্প আসছে। ইনফ্যাক্ট আমরাও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে গল্পটা একদম অন্যরকম এবং খুব ইন্টারেস্টিং একটি গল্প। তো আমরা আজকে প্রোমো শুট করছি, খুব আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, আমরা সবাই একসাথে সকালবেলা কফি খেয়েছি। এটা আর কদিন বাদই আপনারা দেখতে পাবেন। সো আর কয়েকদিনের অপেক্ষা, চোখ রাখুন জি বাংলার পর্দায়, খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি চোখ রাখুন। আগামী 12ই আগস্ট থেকে সম্প্রচারিত হতে চলেছে অরুণিমা, মৈনাক এবং অনিন্দর কাজল নদীর জলে। ইচ্ছে পুতুলের পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাজল নদীর জলে ধারাবাহিকে এক বিশেষ চরিত্রে দেখা যাবে গাঁটছড়া খ্যাত অনিন্দ চট্টোপাধ্যায়কে। মন দিতে চাই শেষ হতে না হতেই আবারও অরুণিমা হালদারকে দেখা যাবে এই নতুন ধারাবাহিকে। এক নারীর জীবনে দুই পুরুষ। বাঙালি দর্শক ছোট পর্দায় এমন গল্প দেখতে একেবারেই অভ্যস্ত নয়। তাহলে তারা কতটা গ্রহণ করতে পারবেন এই ধারাবাহিককে? ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু কাজল নদীর জলে ধারাবাহিকটি নিয়ে কলাকুশলীরা কি বলছেন এবার তা শুনে নেওয়া যাক। নমস্কার, আমি অরুণিমা। আমরা চলে আসছি জি বাংলার পর্দায় আমাদের নতুন ধারাবাহিক নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি বউয়ের বেশে আপনাদের সামনে চলে এসেছি। আমরা আজকে আমাদের প্রোমো শুট করছি নতুন ধারাবাহিকের, যেখানে আমার বিয়ে হয়েছে আপাতত, আর সকালবেলা আমি সবাইকে ভাত দিচ্ছি। আর সেই মুহূর্তে আমার বর মানে অনিন্দদা পরিচয় করাচ্ছে আমার এক পরিচিত মানুষের সঙ্গে। এবার এই পরিচিত মানুষটি কে, কার সাথে কি ধরনের সম্পর্ক, সবার সাথে সবার কি সম্পর্ক, সেইটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। আমি মৈনাক। বেশ কয়েকদিন পরে আবার আমরা আজকে একটা নতুন সিরিয়ালের প্রোমো করছি। এই তার আয়োজন, বিয়ের সিন হচ্ছে, প্রচুর মজা হচ্ছে, প্রচুর হইচই হচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায়। আর কয়েকদিনের অপেক্ষা। নমস্কার, আমি সুমন ব্যানার্জি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে জি বাংলার পর্দায়। আপনারা সকলে প্লিজ দেখবেন, আমাদের আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন, এবং খুব দায়িত্ব নিয়ে বলছি। একটা খুব অন্য রকমের গল্প নিয়ে এবং একটা খুব অন্য রকমের চরিত্র করতে আসছি। সঙ্গে থাকবেন, আপনাদের আশীর্বাদ দরকার। শেষমেশ কঙ্কাবতী সমুজ্জ্বলের সম্পর্কের পরিণতি কি হবে? সমুজ্জ্বলকে কি ভাসুর হিসাবে গ্রহণ করতে পারবে কঙ্কাবতী, নাকি পরকীয়াতেই সুখ খুঁজে পাবে কঙ্কাবতী? কঙ্কাবতীর শ্বশুরবাড়ির লোক কি কোনোদিন
জানতে পারবে তাদের সম্পর্কের কথা? এই সব প্রশ্নের চোখ ধাঁধানো উত্তর মিলবে প্রতিদিন দুপুর 2টোয় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই। কারণ আগামী 12ই আগস্ট থেকে প্রতিদিন ওই সময় জি বাংলায় সম্প্রচারিত হবে কাজল নদীর জলে। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।